আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, এখানে দুটো নাটক হয়েছে। আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হলো? আমার কথা হচ্ছে 5ই আগস্টের পরে আওয়ামী লীগ তো এমনি নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে, নিষিদ্ধ হয়ে আছে, তারা তো কোনো কার্যক্রম করতে পারে না, ব্যাপারটা এমন। তাহলে নতুন করে এই ধরনের কেমন হয়েছে? খালি জাস্ট মুখে বলেছেন তাই, পরিপত্র? আরে ভাই, আওয়ামী লীগ তো বাংলাদেশের রাজনীতি আপাতত আপনি নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন। নিষেধাজ্ঞা দিয়ে কি ফয়দা হলো? এখানে বিএনপিকে কোণঠাসা করার জন্য এই ছাত্ররা উঠে পড়ে লেগেছে। তারা একটা নতুন রাজনৈতিক দল করেছে, এনসিপি, ক্ষমতায় যাওয়ার খুবই তাদের মানে জিঘাংসা হয়েছে। এই ছাত্রদের কৌশল বলতে পারেন এটা, এই ছাত্ররা একটা কৌশল করেছে যে বিএনপিকে জাতির সামনে একটা কালার করার জন্য, যেটা আমরা বলে থাকি, অর্থাৎ বিএনপিকে জাতির সামনে ছোট করার জন্য এই কাজটা করা হয়েছে। আর অন্যদিকে আরও কিছু ইস্যু রয়েছে, সেটা হচ্ছে যেমন নারী সংস্কার কমিশন নিয়ে খুব বাংলাদেশে আন্দোলন চলছে, মানুষের প্রতিক্রিয়া চলছে, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই সরকার আমার মনে হয় এই জিনিসগুলো ইস্যু করেছে। আবার দেখুন নাটকগুলো কেমন হয়েছে। ছাত্ররা একটা আন্দোলন করলো, কিছু লোক সমাগম করলো, এটা ওটা এটা, আর একটা এই যে হাসনাত আবদুল্লাহ এসেছেন, কিছু হলেই হুমকি, সন্ত্রাসীর ভাষায় কথা বলেন। এই যে ব্যাপারগুলো ঘটে গেছে, একটা কথা মাথায় রাখবেন যে এটা সরকারি পরিকল্পনায় করা হয়েছে। তারা যমুনাকে যখন ঘিরতে চেয়েছে সরকার এটা ঘোষণা দিয়ে দিবে, বা সেগুলো আগে থেকে করা হয়েছে। এটা আমি একদম ব্যক্তিগতভাবে আমার বিশ্লেষণ মনে করে, আপনারা গবেষণা করে দেখবেন। আর একটা কথা মনে রাখতে হবে যে এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, এটা তো আওয়ামী লীগ কার্যক্রম করতে পারছে না, এটা সবাই জানি আমরা 9 মাস ধরে। আজ নতুন করে কিছু করার নেই এখানে। আবার দেখুন এখানে কথা কীভাবে গ্যাপ রেখেছে, যতদিন পর্যন্ত আওয়ামী লীগের বিচার না হচ্ছে, তার মানে কি বিচার হওয়ার পরে আওয়ামী লীগ আবার করতে পারবে, তাই তো? এটাই বলে। তার মানে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা করা হয়নি, কিন্তু আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ দল আছে, শুধু কার্যক্রম চালাতে পারবে না, এই হচ্ছে মূল ব্যাপার। তাদের যে কথার বক্তব্য আমার কাছে মনে হয়েছে। তবে এটা সমস্ত নাটক, ছাত্ররা বিএনপিকে কোণঠাসা করতে চেয়েছে এবং কিছু যে ইস্যুগুলো সরকারের বিপক্ষে গেছে সেইগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র বলে আমি মনে করি। তবে একটা কথা মনে রাখতে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগ, যেটা সত্য যে আওয়ামী লীগ এই দেশের প্রাচীন রাজনৈতিক দল, এই দলকে নিষেধাজ্ঞা বা ব্যান করে এদেশে শান্তি শৃঙ্খলা সম্ভাবনা সুন্দর করে রাখা আমার কাছে মনে হয়। হয়তো এক সময় আবার তারা সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু পরিস্থিতিগুলো বাংলাদেশে অশান্তি ঘোলাটে করার জন্য যে পায়সার কিছু লোক করছে, এগুলো একটা ষড়যন্ত্র, এগুলো একটা পরিকল্পনা বলে আমি মনে করি। তবে সবসময় চেষ্টা করবেন যে যা সিদ্ধান্ত নেবেন জনগণের স্বার্থে, জনগণকে নিয়ে কাজ করার চেষ্টা করুন, তাহলে আমার মনে হয় সফল হবেন। এখানে বিএনপিকে নিয়ে যে কথাগুলো এখন বলা হচ্ছে, বিএনপিকে নিয়ে যে বাজে বাজে স্লোগানও দিচ্ছে, ভুয়া ভুয়া বলে আমরা দেখেছি সেটা সোশ্যাল মিডিয়ায়। আসলে বলেছি তো, ছাত্ররা এখানে ফায়দা নেওয়ার চেষ্টা করছে এবং নিজেকে বেশি হাইলাইটস করার চেষ্টা করছে আগামী ইলেকশনে সাকসেস পাওয়ার জন্য, ক্ষমতা যাওয়ার জন্য। আর এখানে বিএনপিকে পুরো দমে ছোটো করার জন্য এই কাজটা করা হয়েছে বলে আমি মনে করি।